আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটি গোত্রবতী নেতা। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম সম্পর্কে জানতে পারলেন, তিনি নিজেই ব্যক্ত করলেন ওনার দলের সদস্যদের সাথে যে আমি মুহাম্মদের সাথে গিয়ে কথা বলবো। তখন ওনার দলের লোকেরা পরামর্শ দিল, আপনি একটি গোত্রপতি, গোত্রের নেতা, আপনি যদি যান এটা কেমন দেখা যায়, আপনি প্রতিনিধি প্রেরণ করেন। তখন আকসাম ইবনে সাইফ তিনি কি করলেন, দুইজন খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন। তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে প্রশ্ন করলেন, মা আনতা, মান আনতা, অমা আনতা, এই দুইটা প্রশ্ন করলেন। আর এই দুইটা প্রশ্নের মধ্যেই অনেক কিছু সম্পৃক্ততা আছে। মান আনতা, আপনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাওয়ামিল কালিম, তিনি ছিলেন অল্প কথা বলতেন, অধিক কিছু বুঝাইতেন। আর কোরআনের এই আয়াতটা ঠিক এরকম অনেক অর্থ সম্পৃক্ত একটা আয়াত, সমৃদ্ধ একটি আয়াত। নবীজিকে প্রশ্ন করলেন, মান আনতা? নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর সন্তান মুহাম্মদ, এটাই পরিচয়। মান আনতা বললে পরিচয়, এটা আপনি কে? তো আমি আমার পরিচয়, নবীজির পরিচয় দিলেন, আমি মুহাম্মদ, আমার পিতার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, বাস এটা হলো পরিচয়। অমা আনতা, আপনি কি? এইটা হলো আমাদের একজন শিক্ষককে জিজ্ঞেস করছে আপনি কে, তো আমি অমুকের ছেলে অমুক। আপনি কি? আমি একজন শিক্ষক, আমি একজন ড্রাইভার, আমি একজন ব্যবসায়ী। এটা হলো দ্বিতীয় পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন অমা আনতা, আপনি কি, এই আপনি কির পরিচয় রাসূল দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তখন তারা জানতে চাইল আপনার মিশন কি, আপনার কাজ কি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআনের এই আয়াতটা, সূরা নাহালের এই 90 নম্বর আয়াতটা আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটা আয়াত তেলাওয়াত করে দিলেন, তারাও তো অর্থ বুঝে, তারা চলে গেল। আকসাম ইবনে সাইফের কাছে গিয়ে বললেন যে এই কথা উনি বলছেন। তিনি এই আয়াতটা নিয়ে চিন্তা করলেন, একজন ব্যক্তি এমন কথা তো বলতে পারে না, একজন ব্যক্তি এত সুন্দর করে বলতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, এবং এটা আল্লাহরই কথা, এটা স্রষ্টার কথা ছাড়া কারো কথা হতে পারে না। হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই রাসূলের দরবারে আসলেন এবং রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলাদা কোনো দাওয়াতের কাজ করার লাগে নাই, শুধু আয়াতটা শোনার কারণে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। এই আয়াতটা আমরা অসংখ্যবার শুনি, অনেক জায়গায় শুনি, জুমার খুতবাতে আমরা শুনি।